আচ্ছা, আমরা ছবিতে দেখো একটা তরল পূর্ণ পাত্র দেখতে পাচ্ছি আর একটা অন্তরিত পরিবাহী দেখতে পাচ্ছি। তরল পূর্ণ পাত্রে যদি তরল ঢালা হয় তাহলে তরলের উচ্চতা বৃদ্ধি পাবে, আর পরিবাহীতে যদি আধান দেয়া হয় তাহলে পরিবাহীর বিভব ক্রমশ বৃদ্ধি পাবে। এখন তরলপূর্ণ পাত্রের তরলের উচ্চতা নির্ভর করবে পাত্রটার প্রকৃতির ওপর, পাত্রটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কতটা মোটা তার উপর। আর পরিবাহীর বিভব বৃদ্ধি করবে একটা বিশেষ বিষয়ের ওপর। আধান দেয়া হলেই বিভব দ্রুত বাড়বে না ধীরে ধীরে বাড়বে সেটা নির্ভর করবে একটা বিষয়ের ওপর, যেটাকে বলা হয় পরিবাহীর ধারকত্ব। এবার ধারকত্ব সম্বন্ধে আরো ভালো ধারণা পেতে গেলে এবার আমরা এর পরের ছবিটা দেখি। ধরো দুটো এখানে আমরা পাত্র দেখতে পাচ্ছি, একটা মোটা প্রস্থচ্ছেদের পাত্র আর একটা সরু প্রস্থচ্ছেদের পাত্র, এবং দুটো পরিবাহী দেখতে পাচ্ছি, একটা বড় আকারের পরিবাহী আর একটা ছোট আকারের পরিবাহী। একই পরিমাণ তরল এই মোটা পাত্রটাতে ঢালা হলে এখানে তরলের উচ্চতা বাড়ছে মাত্র এতটুকু, আর এই সরু পাত্রটাতে সেই একই পরিমাণ তরল ঢালা হলে এখানে উচ্চতা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। এখন যে পাত্রে উচ্চতা তরল ঢালা হলে উচ্চতাটা খুব দ্রুত বেড়ে যায়, তার সেই পাত্রে তরল কম পরিমাণ ধরবে, আর যে পাত্রে তরল ঢালা হলে উচ্চতাটা ধীরে ধীরে বাড়ে সেই পাত্রে তরল বেশি ধরবে। অর্থাৎ বলতে পারি এই পাত্রের তরল ধারকত্ব বেশি, এই পাত্রের তরল ধারকত্ব কম। এবার মনে করো এই বড় পরিবাহীটায় কিছু পরিমাণ আধান দেওয়া হলো, তাহলে এর বিভব কিছুটা বাড়বে। এই একই পরিমাণ আধান যদি এই ছোট পরিবাহীটায় দেওয়া হয় তাহলে কিন্তু বিভবটা খুব দ্রুত বেড়ে যাবে। একটা নির্দিষ্ট বিভবের পর এই পরিবাহীটা আর আধান ধরে রাখতে পারবে না, আধান ক্ষরিত হয়ে যাবে। তা কিন্তু এইটার যেহেতু বিভব কম বৃদ্ধি হচ্ছে, এই পরিবাহীটায় আধান বেশি পরিমাণে থাকতে পারবে। আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে তার বিভব সবসময় তার আধানের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। কোনো নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে তার বিভব সবসময় তার আধানের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। ধরো কোনো পরিবাহীতে কিউ পরিমাণ আধান দেয়া হলো, এর ফলে এইটার পরিবাহীটার বিভব ভি পরিমাণ বেড়ে গেল বা ভি পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে কিউ সমানুপাতিক ভি, বা কিউ এটা সমানুপাতিক ধ্রুবক সি ইন্টু ভি। এই সমানুপাতিক ধ্রুবক সিটাকেই বলা হয় পরিবাহীর ধারকত্ব। তাহলে ধারকত্ব সি সমান কি? কিউ বাই ভি। আমরা বলতে পারি যে কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে ওই পরিবাহীতে যতটুকু আধান দিতে হবে সেটাই হচ্ছে পরিবাহীর ধারকত্ব। তাহলে পরিবাহীর ধারকত্ব কি? কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে পরিবাহীতে যতটুকু আধান দিতে হয় সেটাই হলো পরিবাহীর ধারকত্ব। ধারকত্বকে কিভাবে পরিমাপ করা হয়? ধারকত্ব সি সমান কিউ বাই ভি, অর্থাৎ এই সমীকরণ দিয়ে ধারকত্বকে পরিমাপ করা হয়। পরিবাহীতে নির্দিষ্ট পরিমাণ আধান দিলে তার কতটুকু বিভব বৃদ্ধি পেল সেই আধানের পরিমাণ এবং বিভবের অনুপাত দিয়েই ধারকত্ব পরিমাপ করা হয়। এবারে আসছি আমরা ধারকত্বের একক। কোনো পরিবাহীতে
একক পরিমাণ আধান দেয়া হলে যদি তার বিভব ভিটা একক পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ওই পরিবাহীর ধারকত্ব সি হবে একক। এইভাবে একক ধারকত্বের একক নির্ধারণ করা হয়। কোনো পরিবাহীতে একক পরিমাণ আধান দেয়া হলে যদি তার বিভব একক পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমরা বলবো ওই পরিবাহীর ধারকত্ব একক। সিজিএস পদ্ধতিতে এই একককে বলা হয় ইএসইউ ধারকত্ব। একে অনেক সময় স্ট্যাট ফ্যারাডও বলা হয়। এটা কি, যে কোনো একটা পরিবাহীতে 1 ইএসইউ আধান দেওয়া হলে যদি পরিবাহীর বিভব 1 ইএসইউ বা 1 স্ট্যাট ভোল্ট পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ওই পরিবাহীর ধারকত্ব হবে 1 ইএসইউ ধারকত্ব বা 1 স্ট্যাট ফ্যারাড। এসআই পদ্ধতিতে ধারকত্বের একক হলো ফ্যারাড। এটা কাকে বলবো? কোনো পরিবাহীতে 1 কুলম্ব পরিমাণ আধান যদি দেয়া হয়, ওই পরিবাহীর বিভব ভি সমান 1 ভোল্ট বৃদ্ধি পেলে তাহলে ওই পরিবাহীর ধারকত্ব হবে 1 ফ্যারাড। আবার বলছি, কোনো পরিবাহীতে 1 কুলম্ব আধান দেয়া হলে যদি তার বিভব 1 ভোল্ট বৃদ্ধি পায় তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে বলা হয় 1 ফ্যারাড। মনে রাখবে 1 ফ্যারাড, এটা কিন্তু ফ্যারাডে নয়, কথাটা হচ্ছে ফ্যারাড। ফ্যারাডে আধানের একক, কিন্তু এটা ফ্যারাড ধারকত্বের একক। 1 কুলম্ব ডিভাইডেড বাই 1 ভোল্ট, এটা হচ্ছে 3 × 10⁹ ইএসইউ আধান ডিভাইডেড বাই 1 ভোল্ট হলো 1/300 ইএসইউ বিভব ইকুয়ালস টু 9 × 10⁹ ইএসইউ ধারকত্ব। ফ্যারাডকে ক্যাপিটাল এফ দিয়ে লেখা হয়। এখন ফ্যারাডটা অনেক বড় একক, ওই জন্য মাইক্রোফ্যারাড 10⁻⁻6 ফ্যারাড এটাকে বলা হয় 1 মাইক্রোফ্যারাড, বা 10⁻⁻12 ফ্যারাড এটাকে 1 পিকোফ্যারাড পিএফ। এইগুলোই ধারকত্বের ব্যবহারিক একক, মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড। ন্যানোফ্যারাড হয় 10⁻⁹9, কিন্তু সেটার ব্যবহার কম। বেশিরভাগ ক্ষেত্রে মাইক্রোফ্যারাড এবং পিকোফ্যারাডটাই ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ধারকত্বের মাত্রা। ধারকত্ব সি সমান আধানের মাত্রা বাই বিভবের মাত্রা ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই mL² (t⁻² ডিভাইডেড বাই আইটি ইকুয়ালস টু m⁻⁻1 L⁻², t⁻⁴ I²। এইটা হলো
ধারকত্বের মাত্রা।